নমস্কার। আমরা এই মুহূর্তে আছি শেষের কবিতার পাঠকেন্দ্রে। আর শেষের কবিতার পাঠকেন্দ্রের একটি অন্যতম বিষয় বা অন্যতম একটি ভিডিও আমরা পাঠকেন্দ্র থেকে সরাসরি তুলে ধরছি শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে। এটি মূলত আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের অন্তর্গত ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে এডুকেশনের একটি অন্যতম বিষয় হান্টার কমিশন। আমরা জানি এই যে আমরা বর্তমানে যে প্রাথমিক শিক্ষার একটা সুস্বাস্থ্য গতিময় পদ্ধতি পেয়েছি, সেটি কিন্তু এমনি এমনি আমাদের কাছে এসে পৌঁছায়নি। এক দীর্ঘ প্রয়াস, পরিকল্পনা, কর্মসূচির মধ্যে দিয়ে আজকে এই গতিময় প্রাথমিক শিক্ষার যে প্রসার, সেই প্রসারিত সে শিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি। আর এর পিছনে যার হাত ছিল সেটি হলো কি জানেন? যার হাত ছিল হান্টার কমিশন। সময়টায় 1882 সাল। আমরা জানি যে 1882 সালের থেকে বা তার পরবর্তী সময়ে আমাদের দেশে প্রাথমিক শিক্ষার বিষয়টি ধীরে ধীরে খুব স্লথ হয়ে আসছিল, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আর এরূপ অবস্থায় হান্টার কমিশন সেদিন দেখলেন যে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যদি প্রসার না করা যায়, যদি ভেঙে পড়ে, তাহলে জনসাধারণের বা সাধারণ আপামর জনসাধারণের উন্নতি সাধন করা কখনোই সম্ভবপর নয়। আর এই যে হান্টার কমিশনের মনোভাব, এই মনোভাব থেকেই কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষার বর্তমান যে হাল হকিকত আমরা পেয়েছি, তার সম্পূর্ণ কিন্তু হান্টার কমিশনের সমস্তটাই পরিকল্পনা। কারণ আমরা জানি এই প্রাথমিক শিক্ষা হলো জনশিক্ষা বিস্তারের একটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর এই হাতিয়ারকে যদি আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে যে পরিকাঠামো তা কিন্তু ভূমিকম্পের ন্যায় ভেঙে পড়বে। কারণ প্রথমেই দরকার আমাদের হাতিয়ার, প্রথমে দরকার আমাদের ভিত। আর সেই ভিতটা শক্ত করার জন্য সেদিন অর্থাৎ 1812 সালে হান্টার কমিশন কিছু পরিকল্পনা নিয়েছিলেন, সুপারিশ করেছিলেন। কিছু বলতে 36টি সুপারিশ সেদিন হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য গ্রহণ করেছিলেন। তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা যা তুলে ধরেছি, পেরেছ তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আর সেই 36টি সুপারিশের মধ্যে একটি অন্যতম সুপারিশ হলো মাতৃভাষায় শিক্ষাদান। অর্থাৎ প্রাথমিক শিক্ষা বিস্তার এবং প্রসারের জন্য হান্টার কমিশন প্রথম সুপারিশ করেন যে অঞ্চলে যে ভাষা আছে সেই ভাষাকে, অর্থাৎ সেই অঞ্চলের মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা বিস্তার বা প্রসারের প্রথম কাজ আমাদের করতে হবে। তবে জীবনের পক্ষে যা প্রয়োজন সেই বিষয়গুলো সেদিন খুব গুরুত্ব সহকারে উপলব্ধি করে হান্টার কমিশন এই মাতৃভাষাকে শিক্ষার প্রধান বাহন হিসাবে সেদিন গ্রহণ করেছিলেন। এর পাশাপাশি আমরা দেখি শিক্ষার মান উন্নয়ন বা উন্নয়নের জন্য জনগণের জন্য এই প্রাথমিক শিক্ষার প্রসার প্রতি রাজ্যকে বিশেষ নজরদারি করার জন্য সুপারিশ করেন। অর্থাৎ এই প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং প্রসারের জন্য হান্টার কমিশন রাজ্যগুলিকে নজরদারি করার জন্য বিশেষভাবে সুপারিশ করেছিলেন। অতঃপর এই প্রাথমিক শিক্ষা প্রসার জন্য এবং উন্নয়নের ওপর হান্টার কমিশন সেদিন সর্বাপেক্ষা গুরুত্ব আরোপ করেন। কারণ এই প্রাথমিক শিক্ষাকে যদি গুরুত্ব আরোপ করা না হয়, তাহলে কখনোই কিন্তু জাতীয় শিক্ষা রচনা করা সম্ভব নয়। আর সেই জাতীয় শিক্ষার ফল হলো ন্যাশনাল এডুকেশন পলিসি। এছাড়াও সেদিন হান্টার কমিশন বেশ কিছু সুপারিশ করেছিলেন। তার মধ্যে একটি সুপারিশ হলো অনগ্রসর জেলা। অর্থাৎ প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য শুধু যারা এগিয়ে আছে যে সকল জেলাগুলি, সেগুলোর উপর শুধুমাত্র গুরুত্ব আরোপ নয়, সেই সাথে যে সকল জেলাগুলি পিছিয়ে আছে, অনগ্রসর জেলা, সেই জেলাগুলিকে গুরুত্ব দেওয়ার কথা
সেদিন রাজ্যগুলিকে এই হান্টার কমিশন সুপারিশ করেছিলেন। আর সেই সুপারিশে আমরা কতগুলি প্রশাসনিক ব্যবস্থা হান্টার কমিশনের আমরা দেখতে পাই। সেদিন আমরা দেখেছি, অর্থাৎ 1812 সালে যখন হান্টার কমিশন এই প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বিশেষ পরিকল্পনা বা কর্মসূচি বা সুপারিশ করেছিলেন, সেখানে কিন্তু তারা বলেছিলেন যে ইংল্যান্ডের শিক্ষানীতির অনুকরণে এদেশে শিক্ষা বিস্তার করা হবে এবং এই শিক্ষা বিস্তারের জন্য একটা কি হলো জেলা বোর্ডের হাতে তুলে দেওয়া হবে, যে জেলা সরাসরি তার অন্তর্গত যে অঞ্চলগুলি আছে সেই অঞ্চলগুলিকে তারা নজরদারি করবে এবং নজরদারির মধ্যে দিয়ে এই প্রাথমিক শিক্ষা যাতে সর্বাগ্রে সবার মধ্যে জনসাধারণের মধ্যে তুলে দেওয়া যায় সেদিক থেকে প্রশাসনিক ব্যবস্থাটি গ্রহণ করার জন্য হান্টার কমিশন সুপারিশ করেছিলেন। তবে এই সকল স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলি নিজ এলাকার জন্য একটি শিক্ষা বোর্ড গঠন করবে, এই সুপারিশও কিন্তু সেদিন হান্টার কমিশন করেছিল। এই শিক্ষা বোর্ড নিজের এলাকায় প্রয়োজন বিবেচনা করে নতুন নতুন স্কুল স্থাপন করবে। জেলাভিত্তিক যে স্কুল বোর্ড গঠন হবে সেই জেলা বোর্ড যে বিশেষ বিশেষ অঞ্চলকে প্রাধান্য দিতে সেই বিশেষ বিশেষ অঞ্চলে তারা সেদিন এই প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য তারা কি করবে, নতুন নতুন স্কুল গঠন করবে। এবারে আমরা আসবো যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে হান্টার কমিশন। হান্টার কমিশন বিভিন্ন রকম সুপারিশ করেছে। এবার আমরা আসবো এই যে স্কুলগুলো গঠিত হলো সেই স্কুলগুলির পাঠ্যক্রম কি হবে। আর সেই পাঠ্যক্রম নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা আমাদের এই চ্যানেলে অর্থাৎ শেষের কবিতার মতো একটা বৃহৎ চ্যানেল পরিবার শেষের কবিতা সুন্দরবন, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি অথবা সর্বোপরি বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই শেষের কবিতা সুন্দরবন এডুকেশন চ্যানেলের মধ্য দিয়ে তারা কম বেশি উপকৃত হয়। এখনই আপনারা দেখে নিতে পারেন কমেন্ট বক্সের ছাত্রছাত্রীরা কে লিখছে। তাদের অসংখ্য টিউশন আছে, বিভিন্ন কোচিং সেন্টারে তারা যাচ্ছে, কিন্তু একটা বিষয় কিন্তু তারা এখনো পর্যন্ত নির্ভর করে আছে, অপেক্ষায় করে আছে শেষের কবিতার সুন্দরবন এই টপিকসগুলো কবে দেবে। আমরা কাজ চলছে আমাদের দ্রুত গতিতে। আমাদের যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছে তারা প্রত্যেকেই কিন্তু কেউ বসে নেই, তারা কাজ করে চলছে। কিছু দিনের মধ্যেই আমরা সব প্রকাশ করে দেবো। তবে একটা কথা বলে রাখি, আমি জানি অসংখ্য ছাত্রছাত্রী এই চ্যানেল কিন্তু দেখছে, কিন্তু তাদের কাছে আমাদের বিনীত নিবেদন, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটা সাবস্ক্রিপশন এবং তোমার একটি শেয়ার কিন্তু আমাদের শেষের কবিতা সুন্দরবনকে আরও অনেক দিকে, সুন্দরবন থেকে শহর, শহর থেকে শহর অঞ্চলে কিন্তু নিয়ে যেতে সাহায্য করবে। এই আশাটুকু তোমাদের কাছে আমরা করতে পারি। আর সেদিন হান্টার কমিশন 1882 সালে হান্টার কমিশন যে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য যে পাঠ্যক্রমের কথা বলেছিল সেইগুলো হলো যে সেদিন হান্টার কমিশন বলেছিল যে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্যে এবং প্রসারের জন্যে পাঠ্যক্রম অর্থাৎ বই হবে একান্তভাবে প্রয়োজন ভিত্তিক। আর সেই প্রয়োজন ভিত্তিক করার জন্য সেখানে বিষয়গুলো তারা রেখেছিল প্রাকৃতিক বিজ্ঞান, হিসাবশাস্ত্র, শারীরবিজ্ঞান, জমি জরিপ, শিল্পকলা, কৃষি, এই সকল বিষয়গুলি কিন্তু সেদিন তারা সুপারিশ করেছিলেন প্রাথমিক শিক্ষা বিস্তার এবং প্রসারের জন্য। তবে এর পাশাপাশি আমরা আরও দেখেছি শুধু তো পড়াশোনার মধ্যে দিয়ে মান উন্নয়ন হয় না, এ কথা কিন্তু সেদিন হান্টার কমিশন বুঝিয়েছিল 1882 সালে। তারা এই পাঠ্যক্রম, এই পড়াশোনার পাশাপাশি তারা একটা অন্যতম সুপারিশ করেছিল যে শুধুমাত্র পড়াশোনায় ছাত্রছাত্রীদের যাতে শারীরিক গঠন আরও বুদ্ধি বিকাশের সহায়ক হয় সেই বিষয়গুলো কিন্তু তারা সুপারিশ করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো খেলাধুলা, ব্যায়াম, ড্রিল ইত্যাদি থাকবে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে। শুধু পড়া 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 নয়, পড়ার সাথে খেলা। সেই কারণে আমরা পরিচিত আমরা ছড়া, মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে আমি পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু খেলা খেলা খেলা। শুধু পড়াশোনার সাথে খেলা কিন্তু আমাদের চাই। খেলা না হলে আমাদের শারীরিক মান উন্নয়ন হবে না, শুধু মানসিক মান উন্নয়ন নয়, সেই সাথে শারীরিক মান উন্নয়ন কিন্তু আমাদের চাই। আর তার জন্য পড়াশোনার পাশাপাশি সেদিন হান্টার কমিশন সুপারিশ করেছিলেন যে
পড়াশোনার পাশাপাশি ব্যায়াম বিষয়টি থাকবে। আর এখানে শিক্ষার স্তরের মাধ্যমে, প্রাথমিক শিক্ষার স্তরে শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষায়। আমরা সবাক করে বলেছিলাম যে অঞ্চলে স্কুলগুলো প্রতিষ্ঠিত হবে সেই অঞ্চলে সেই ভাষাকে, অর্থাৎ তাদের মাতৃভাষাকে শিক্ষার বাহন হিসাবে গড়ে তোলার জন্য আমাদের হান্টার কমিশন সেদিন সুপারিশ করেছিলেন। কারণ মাতৃভাষা হবে যে প্রাথমিক শিক্ষার প্রসার এবং বিস্তারের একমাত্র মাধ্যম, এটি কিন্তু সেদিন হান্টার কমিশন সুপারিশ করেছিলেন। তবে এর পাশাপাশি হান্টার কমিশন আরও বেশ কিছু সুপারিশ করেছিলেন। তারা বলেছিলেন শিক্ষক শিক্ষণের জন্য প্রতিটি মহকুমায় পরিদর্শকের তত্ত্বাবধানে একটি নর্মাল স্কুল বা শিক্ষণ প্রতিষ্ঠান গড়ে উঠবে। অর্থাৎ আমরা আজকে দেখেছি প্রায় প্রত্যেকটি ব্লকে যে যে বিএড কলেজ, ডিএলএড কলেজ যেগুলো গড়ে উঠেছে, সেদিন কিন্তু 1882 সালে, ভেবে দেখুন কত 100 বছরের পূর্বে, আরও অনেক পূর্বে কিন্তু এই বিদ্যালয়গুলো গড়ে তোলার জন্য, অর্থাৎ এই বিএড, এত ট্রেনিং সেন্টার, টিচার এবিলিটি ট্রেনিং সেন্টারগুলি গড়ে তোলার জন্য কিন্তু সেদিন কিন্তু সুপারিশ করেছিলেন আমাদের হান্টার কমিশন। আর তবে এছাড়াও তারা হান্টার কমিশন সুপারিশ করেছিল যে শিক্ষার জন্য ছাত্রদের কাছে বেতন গ্রহণ করা হবে, যার ফলে আমরা আজকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু হয়তো বেতনটা গ্রহণ করা হয় না, কিন্তু যে বিভিন্ন বেসরকারি স্কুলগুলো আছে প্রাথমিক স্তরে, কেজি বলি বা এগুলো আমরা বলি, সেখানে কিন্তু বেতন গ্রহণের ব্যবস্থা প্রচলিত আছে। তবে আমাদের মাধ্যমিক স্তরে কিন্তু এই বেতন গ্রহণ বিষয়টি কিন্তু আজও প্রচলিত আছে। তবে এখানে একটা সেদিন হান্টার কমিশন বলেছিল যে সকল ছাত্রছাত্রী দরিদ্র আছে তাদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিতে হবে। কিন্তু ঘটনা কি জানেন, হান্টার কমিশন 1882 সালে এই যে কথাগুলো বলেছিল যে বিনা বেতনে গরিব ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, এই ব্যবস্থাটা কিন্তু বর্তমানে আমাদের দেশে প্রচলিত নয়। হয়তো বা তারা বিভিন্ন রকম স্কলারশিপ তারা গ্রহণ করছে, কিন্তু স্কলারশিপ গ্রহণ করলেও তাদের কিন্তু স্কুলে, মহাবিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের বেতন দিতে হয়। আর শুধু তাই নয়, এর পাশাপাশি যে অঞ্চলে যে স্কুলগুলো গড়ে উঠবে সেই স্কুলগুলি তাদের সেই পরিবেশের অনুযায়ী তাদের স্কুল শুরু এবং শেষ করা, অর্থাৎ ছুটির দিন ধার্য করার কথা হান্টার কমিশন সেদিন বলেছিল। আর এটাই হলো হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা বিস্তারে এবং প্রসারে হান্টার কমিশন যে সুপারিশগুলো করেছিল, সেটা আমরা শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে আমরা শেষের কবিতা সুন্দরবনে কনভার্ট করে ভিডিও তৈরি করে তোমাদের কাছে আমরা উপস্থিত করলাম। আশা করছি যে কম বেশি হলেও আমরা তোমাদের কাছে কিছু তথ্যমূলক বিষয় আমরা তুলে ধরতে পেরেছি। আর যদি আমরা প্রকৃতই আমরা পারি তোমাদের কাছে এই তথ্য তুলে ধরতে পারি, প্রকৃত তথ্য তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে রাখলাম। আগামী কোনো একটা সকালে বা অন্য কোনো সময় নিঃসন্দেহে আমরা কথা দিচ্ছি শেষের কবিতা সুন্দরবনের একজন সদস্য হয়ে আমরা কথা বলছি। তোমার সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।